তোমার বাবির নাম্বারে 100 টাকা ফ্লেক্সি দিবা আর আসার সময় আমার জন্য স্বপ্নপুরি জর্দাতে একটা পান নিয়ে আসবা। আচ্ছা স্যার। স্যার পান। স্যার সবার বেতন তো প্রায় দেওয়া শেষ, আমার বেতনটা যদি। আরে বাবা, অফিসের মালিককে আমি একা নাকি? অফিসের মালিক ভিতরে বসে আছে, যাও ওখানে গিয়া কথা বলো, দেখো কি হয়। হ্যাঁ কোথায় ছিলা? স্যারের মধ্যে দুটা চা নিয়ে দিয়ে আসো। এই প্রজেক্টরে আপনাকেও রাখা হয়েছে। হ্যাঁ, অতি শীঘ্রই কাজটি শুরু হবে, আপনি থাকতে পারবেন। আবির, কিছু বলবা? স্যার মাস তো স্যার শেষ হয়ে গেছে এই মাসেরও 12 তারিখ। স্যার মনির স্যার বলছে আমার স্যালারিটা যদি মনি সাহেব, মনি সাহেব, মনি সাহেব। জি স্যার। এই অফিসের অ্যাডমিট কে? স্যার আমি। ওদের মতন ছোট লোককে রাখছে কে? ওকে রাখতে পারবে কো দেও? আমার কাছে স্যালারি চাই। ও নাকি বলছে আজকে মাসে 12 তারিখ। ওর মতন ছোট লোককে এখনই রাখতে মারবার করে দেন। যান। সরি রাজু সাহেব, এসব ছোট লোকের বাচ্চাদেরকে যে রাখে অফিসে, এটা বুঝলাম না। এই ছোট লোকের বাচ্চা, তুই স্যারের কাছে টাকা চাইলি? স্যার আপনি না বললেন স্যারের কাছে টাকা চাই? ওরে আল্লাহ, মাসটা শেষ হইতে না হইতে তুই বেতনের লাগে কমসে কম 50 বার আমার কাছে টাকা চাইছস। এই 5-6 হাজার টাকা লাগে কি তোর আটকে থাকে? তোর মতো সামান্য লোক আমার কাছে পিছন পিছন ঘুরে, আর তুই ল্যাংরা। তোর চেয়ে ভালো লোককে আমি চাকরি দেই নাই। স্যার টাকাটা তো আমার লাগে। রে কপাল রে, আমার কপাল। তুই এলে কতবার আমার কাছে টাকা চাইছিস, আবার স্যারের কাছে কমপ্লেন জানাইছিস। আমার চাকরি যদি কিছু হয় না, মাস শেষে তোকে লাথি দিয়ে বের করে দেবো। কথাটা যেন মনে থাকে। যা আমার জন্য ছানিয়ে আয়। আজান ব্যথাটা দিক বাইরে গেছে, কেমন জানি লাগতেছে। ওই দেশগুলো তো অনান হয়নি। আস্তা আমাদের সময় কি ওষুধগুলো লয়াবি ব্যথার সোডে আজ কার্তিক নামতে পারতেছি না। বাবা আমাকে গরিবের কপালে বাবা আল্লাহ ওষুধ লেখছে বাবা, ওষুধ লেখে নাই বাবা। তোমার আবির রে বাবা, অফিসের সবাই অনেক ভালোবাসে বাবা। আমারে কইছে বাবা আবির তোমার টাকাটা 2 দিন পরে দিলে তোমার চলবো? আমি কইছি হ বাবা। তোমার একটু গরম পানি কইরা বাবা, তোমার ব্যথাটা একটু থামায় নিও। আমি কাল বাবা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবা। কাল তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, আর দুপুরে খাইয়া নিও বাবা। আমরা সবাই